অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে কংগ্রেসের বিশাল মিছিল, জনসমাগমের রাজনৈতিক উত্তাপ। এই মুহূর্তে নজর রাখবো রাজ্যের রাজনৈতিক মহলে কংগ্রেস পার্টিটাকে অনুষ্ঠিত হলো এক বিশাল পদযাত্রা ও মিছিল, যেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তার উপস্থিতিতে মিছিলটি পরিণত হয় এক জনসমুদ্রে। এই আয়োজিত এই মিছিলে কংগ্রেস কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলের অগ্রভাগে থেকে অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সরব হন এবং মানুষের অধিকার রক্ষার বার্তা দেন। অধীর রঞ্জন চৌধুরী বলেন, মানুষের স্বার্থে কংগ্রেস সবসময় রাস্তায় নেমে লড়াই করেছে এবং ভবিষ্যতেও এই লড়াই চলবে। তিনি আরও বলেন, মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও সাধারণ মানুষের সমস্যাকে সামনে রেখে এই আন্দোলন। মিছিল ঘিরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। গোটা কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে এই বিশাল মিছিল কংগ্রেসের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের স্পষ্ট বার্তা দিল। প্রথম আমরা জানলাম এত সম্পত্তির পরিমাণ আমাদের দেশে, আরো জানলাম কি সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায়? পশ্চিমবঙ্গে। সংখ্যা 1,48,253টা। মোট জমির পরিমাণ 56,000 একর। মানুষের কাছে নতুন করে কিছু বলার জায়গা রাখেননি। তাই মুর্শিদাবাদ নয়, সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে গোটা তৃণমূলের রাজত্বে এই রাজ্যে শিক্ষা গেছে, স্বাস্থ্য গেছে, রুটি রুজি সব চলে গেছে, শিল্প নেই, কিছু নেই আমাদের রাজ্যে। হাজার হাজার লাখে লাখে যুবক পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করছে, নানা রকম বৈষম্যের শিকার হচ্ছে।